অবশেষে নীরবতা ভেঙেই ট্রাম্পকে হুঁশিয়ার করলেন খামেনি। যুদ্ধ থেমেছে কিন্তু থামেননি খামেনি। যুদ্ধবিরতির পর প্রথমবার প্রকাশ্যে এসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। বলেছেন, আমরা আত্মসমর্পণ করিনি, করবও না। আমেরিকা মুখে থাপ্পড় খেয়েছে। বৃহস্পতিবার আল জাজিরার বরাতে এ তথ্য প্রকাশ করে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। যুদ্ধবিরতির ঠিক ৪৮ ঘন্টা পর খামেনি যখন প্রথমবারের মতো জনসমক্ষে এলেন, পুরো ইরান তাকিয়েছিল তার দিকে। খামেনির ভাষায়, যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করেছিল কারণ তারা ভয় পেয়েছিল ইসরায়েল ধ্বংস হয়ে যাবে, কিন্তু যুদ্ধটা শেষ করেছে ইরান। তার মতে এই সংঘাতে ইরান বিজয়ী হয়েছে আর আমেরিকা কিছুই করতে পারেনি। এর আগে ট্রাম্প বলেছিলেন, ইরান যদি আত্মসমর্পণ না করে তবে অভিযান চলবে। খামেনি সেই বক্তব্যকেই সত্য স্বীকার বলে উল্লেখ করেন। বলেন, ট্রাম্প বুঝিয়ে দিয়েছেন তাদের লক্ষ্য শুধুই আমাদের নিঃশর্ত আত্মসমর্পণ, কিন্তু ইরান তা কখনোই মেনে নেবে না। আমরা শক্তিশালী, মাথা উঁচু করে দাঁড়ানো জাতি। যুদ্ধবিরতির আগে থেকেই খামেনি ছিলেন নিরাপদ বাংকারে। দীর্ঘদিন তিনি কোনো ভিডিও বার্তা বা বিবৃতি দেননি। এতে আন্তর্জাতিক মহলে গুঞ্জন ওঠে তিনি হয়তো অসুস্থ বা মৃত্যুশয্যায়। কিন্তু বৃহস্পতিবার খামেনি ফিরলেন পুরো শক্তিতে, আগের চেয়েও কড়া ভাষায়। তার ভাষণে একটি বার্তা ছিল স্পষ্ট, ইরান এই যুদ্ধে পরাজিত নয়, বরং এই যুদ্ধ আমেরিকার জন্য ছিল এক অপ্রত্যাশিত বিপর্যয়। তিনি বলেন, ইসরায়েল ভেবেছিল যুক্তরাষ্ট্র পাশে থাকলে তারা অমর, কিন্তু এখন তারা ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আছে। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছিলেন খামেনি। তাতে ইঙ্গিত দিয়েছিলেন বিজয় ঘোষণা আসছে। তিনি লিখেছিলেন, ভ্রান্ত ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে বিজয়ের জন্য অভিনন্দন। সরাসরি ইসরায়েলকে উদ্দেশ্য করেই এই বার্তা ছিল। বিবিসির বরাতে জানা যায়, যুদ্ধ চলাকালীন খামেনি পুরোপুরি বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন ছিলেন। এমনকি তার ঘনিষ্ঠ কর্মকর্তারাও তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি। ইলেকট্রনিক যোগাযোগ বন্ধ থাকায় তিনি ছিলেন এক প্রকার নিঃসঙ্গ, প্রতিকূল পরিস্থিতির ভেতর। জানা গেছে ৮৬ বছর বয়সী এই ধর্মীয় নেতা বাংকারেই কাটিয়েছেন যুদ্ধের পুরো সময়। ফলে এখন যখন তিনি প্রকাশ্যে আসলেন, তখন তাকে এক নতুন ইরানের মুখোমুখি হতে হয়েছে, যেখানে ধ্বংস, মৃত্যু আর ক্ষোভ ছড়িয়ে আছে সর্বত্র। আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়, খামেনি প্রকাশ্যে এলেন এমন এক সময় যখন দেশের রাজনৈতিক পরিবেশ ভীষণভাবে উত্তপ্ত। ইরানের জনগণ জানতে চাইছে কিভাবে এত বড় ক্ষয়ক্ষতির পরও সরকার এটিকে বিজয় বলছে, আর তাতেই শুরু হয়েছে নতুন বিতর্ক। এদিকে ট্রাম্পের পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধ থামাতে হয়েছে শুধু কূটনৈতিক চাপের কারণে। তিনি দাবি করেছেন, ইরান ধ্বংসের মুখে ছিল, এখন তারা আলোচনায় ফিরেছে। আমরা বিজয়ী, তবে খামেনির বক্তব্য একেবারেই বিপরীত। তিনি বলেন, যুদ্ধবিরতি আমেরিকার কৌশলগত ব্যর্থতা। আমরা রক্ত দিয়েছি, শহীদ হয়েছি, কিন্তু মাথা নোয়াইনি। ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই চলবে, চলতেই থাকবে। এই বক্তব্য শুধু ইরান নয়, গোটা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে। কারণ এতে একদিকে যেমন যুদ্ধের সমাপ্তির ঘোষণা রয়েছে, তেমনি অন্যদিকে রয়েছে ভবিষ্যতের প্রতিশোধের ইঙ্গিত। সব মিলিয়ে যুদ্ধবিরতির পর ইরানের ভেতরে বাইরে রাজনৈতিক ভাষ্য পাল্টে দিচ্ছেন খামেনি। আর বিশ্ব দেখছে, যুদ্ধ শেষ হলেও লড়াই এখনো থামেনি।